এই দুনিয়াতে যার শরীয়তে সুগন্ধ পেয়েছে সকল সাহাবীরে, সুগন্ধ পেয়েছে সকল সাহাবী। সেজন্য আমার নবী, সেজন্য আমার নবী সাইয়েদেনা 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 মুহাম্মদ আমার নবী, সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী। জীবনে মানুষ শ্রেষ্ঠ আলো, আরে আল্লাহ রাসূলকে আল্লাহর কলম, মুহাম্মদ জীবনে মানুষ শ্রেষ্ঠ আলো। বলে আমি রব্বিন জানি হাত তুলে কি, বলে আমি রব্বিন জানি হাত তুলে কি। সেজন্য আমার নবী সাইয়েদেনা 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 মুহাম্মদ আমার নবী, সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী। সৃষ্টির সকল প্রাণের দাবি হবে, সৃষ্টির সকল প্রাণের দাবি। সেজন্য আমার নবী, সেজন্য আমার নবী সাইয়েদেনা 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 মুহাম্মদ আমার নবী, সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী, সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী, সাইয়েদেনা মুহাম্মদ আমার নবী। আমি এখন দাঁড়াইছি, প্রথমটা কিন্তু আমার নিজস্ব দুইটা গান প্রত্যেকটা শিল্পীর থাকে, যদিও পালা না হয় বুবা হয়ে তো সংসার করন যায় না, ঠিক না? এখন এই এক লোকের বিয়া করাইছে, এই লোক হইল জীবনে কোনদিন বিয়া শাদী করছে না, না করলে প্রথম রাইতে বই কোনায় ঘরের খাদের আর হ্যাঁ হইল নিচে দরের কানি দাঁড়ায় রয়েছে, দরজার কানি। তখন দুইজনের ভিতরে দুইটা তিনটা বাচ্চা গেছে, কোনো কথা নাই। তখন বউ জিগাইতেছে একটা কিছু জিগায়, জামাই কইতে আমিও কিছু জিগাইতাম, বউরে জিগা কয়েছে তুমি কি গরুর মাংস খাও? হ খাই, গরুর মাংস খাই। এইটা জিগাইলেন যে কোনা জিগাইলাম আমি, পরে কয় জামাই যে তোমার গরুর মাংসের কথা জিগাইছে, আমার তো একটা কিছু জিগাই নিলাম। তখন তার স্ত্রী কইতেছে, কয় স্বামী গো আপনি কি খাসির মাংস খায়? কয় হ্যাঁ খাই তো। কইটা তুমি কইলা তুমি যে কইলে আমি তো আলাপ সালাপ করলাম আর কি। তো আলাপ সালাপটা অন্তত আমি শুরু করতাম না, যদি আমি শুরু করি করবো যে আমি শিখতাম আগে আমার সাথে শুরু করতে। হ্যাঁ, তার একটা গান আমি আমাদের ঈদন সভাকে স্মরণ করে করে, কারণ ওনার নাম একটা গানও করি নাই, একটা বন্দনা গান করছি আর দুইটাই নবিশান করেছি। ওনার নামে একটি গান না করলে আসলে অপূর্ণতা থেকে যায়। হ্যাঁ, ওনার নামে গান হইতেই হবে প্রত্যেকটা স্টেজে। আমি মনে করি যতক্ষণ আমরা বিচ্ছেদের জগতে প্রবেশ না করি। আমার ঈদন সার চরণ অমূল্য আমার ঈদন সার চরণ অমূল্য ধন
থাকতে চিনলাম না লোহা রে বানাইল কাঞ্চা একজন আল্লাহর ওলি তার কাছে হইল পরশ পাথরের মতো, যেমন পরশ পাথরের মধ্যে লোহার ঘর্ষণ খাইলে লোহাও সোনায় পরিণত হয়ে যায়। এই গানের প্রথম অন্তরায় কি? মুর্শিদ পরশমণি গো লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমি যখন আমার দয়ালের কাছে গেলাম না, আমি যখন বায়াত গ্রহণ করলাম না, একজন প্রকৃত আল্লাহর ওলির কাছে গেলাম না, তখন হারাম হালাল কোনো কিছুর মধ্যে পার্থক্য খুঁজে পাইতাম না। মানুষকে আমি গালাগালি দিতাম, মানুষের সাথে অন্যায় করতাম, মানুষের মনে কষ্ট দিতাম। যখন আমি দয়ালের কাছে গেলাম, দয়ালের নেক নজর যখন একজন ভক্তের দিকে পড়ে গেল, তখন সেই কঠিন মানুষটাও সোনায় আচরণে হয়ে যায়। যেমন আমরা নিজামুদ্দিন আউলিয়ার 101টা খুন কইরাও সেই ব্যক্তি আউলিয়া হয়েছে। এটা অনেক বড় রহস্য, যেহেতু আপনারা পাড়া দেন নাই, শুধু গান শুনবেন, ছোট ছোট করে একটু একটু জায়গা শুধু ধরাই দেওয়ার চেষ্টা করেন। ভণ্ডারি পরশমণি গো লোহা রে বানাইলা কাঞ্চা সোনা। সেই সে মাখন করলে ভক্ত
ওরে পাগল মন 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 সরলে গো রঙ মিশাইয়া হারাই দিল হারাই দিল সরল দেশে গেল রে সরল দেশে গেল রে মন বরলের ভাগ থাকে না লোহারে বার নাই না কাঞ্চা সুরম সাপরস মনিব লোহারে বার নাই নাই কাঞ্চা সুরম মুর্শিদি চরণ লবল অধর মুর্শিদি চরণ লবল অধর সময় থাকতে চিনলায় না লোহারে বানাই লায় কাঞ্চা মুর্শিদ পরশ মনি গো দয়াল পরশ মনি বয়ামা সেলিম পরশ মনি বয়ামা নিদম সাপরশ মনি বয়ামা লোহারে বানাই লায় কাঞ্চা সোনা লোহারে বানাই লায় কাঞ্চা সোনা মুর্শিদ পরশ মনি গো লোহারে বানাইল কাঞ্চা সোনা আমার গানে সন্তুষ্ট হই না সাধকের কথায় সন্তুষ্ট হই আমি শুধু গেয়েছি মাত্র আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে আশীর্বাদ করেছেন যিনি টাকা দিলেন সকলের প্রতি সালাম আমার আকাশ সাউন্ড সিস্টেমের পক্ষ থেকেও পুরস্কৃত করা হয়েছে যে সুন্দর সাউন্ড আপনি দিচ্ছেন আজকে আলহামদুলিল্লাহ এরকম সাউন্ড হইলে আপনার গান 2 ঘন্টা বেশি গেলেও কোনো সমস্যা নেই হ্যাঁ অত্যন্ত চমৎকার সাউন্ড সিস্টেম আপনার জন্য সকলের কাছে দোয়া চাই যেন আপনার ব্যবসায় মালিক দয়া করে ধন্যবাদ
আজকে দরবার থেকে পালা নির্ধারিত করে দিলেন। আজকের পালা হবে মালজোড়া। আমরা যেমন শরীয়ত মারফত নবুয়ত বেলায়েত গুরু শিষ্য গুরু ভক্ত জীব পরম এমনি ভাবে 52 প্রকারের পালা গান করে থাকি। তার মধ্যে মালজোড়া এটাও একটা পালা গান। তবে এই পালাটা আমার মনে হয় একটু কঠিন বেশি, কারণ শরীয়ত মারফত পালা দিলে তার একটা লাইন থাকে, নবুয়ত বেলায়েত পালা দিলে তার একটা লাইন থাকে, গুরু শিষ্য পালা দিলে একটা লাইন থাকে। একজন গুরু ভাগে গাবে, একজন শিষ্যের ভাগে গাবে। কিন্তু এই মালজোড়া পালা দিলে এমনই একটি বিষয় হয়, প্রতিপক্ষ যেখান থেকে গান করবে তার গানের পাশে আমাকে গান রাখতে হবে, আবার আমি যেখানে গান রাখবো আমার গানের পাশে তার গান রাখতে হবে। এর নাম হচ্ছে মালজোড়া গান। প্রথমে দাঁড়িয়ে একটি গান রাখলেন, সৃষ্টিতে যার সকল দাবি সে যে আমারই নবী। এ গান করে সুন্দর আরেকটি দরবারি গান রাখলেন, বড় ভালো লাগলো। তবে বলে গরুর মাংস আর খাসির মাংসের একটা বাসর ঘরের কথা বলবো। বলে কি দিয়ে শুরু করবো, একটু আলাপ সালাপ করা দরকার। আপনি কথা খুঁজে না পাইলে সমস্যা নাই, আমি আছি। আমি আপনাকে কথা বলার মতো সুযোগ করে দেব, সমস্যা নাই। যেখানে 5 সেপ্টেম্বর ঈদে মিলাদুন নবী, আমার দয়াল নবীর আগমন দিবস 12 রবিউল আউয়াল, তো সেদিকে তিনি সেই দিনটাকে স্মরণ করে তিনি গান করলেন, সৃষ্টিতে যা সকলের দাবি সে যে আমারই নবী। যেহেতু একটু আলাপ সালাপ করতে চাই নয়, সেখানে একটু মালজোড়া গানের একটা নিয়ম আছে, গানের কথা ধরে পয়েন্ট ধরে একটা প্রশ্ন রাখা যায়, বাইরে থেকে না। তো যেহেতু আপনার আলাপ করতে ইচ্ছা, আমি আপনাকে সুযোগ করে দিচ্ছি। আপনি বলবেন, সৃষ্টিতে যার সকল দাবি সে যে আমারই নবী। আমার দয়াল নবী যখন ধরাধামে আগমন করবেন, তখন জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একটা ফুল নিলেন। ওই ফুলটা নিয়ে তিনি কি করলেন, আব্দুল্লাহ এবং আমার দয়াল নবীর যিনি বাবা ছিলেন আব্দুল্লাহ এবং তার আব্দুল্লাহ যিনি ভাই ছিলেন আবু তালিব, তারা দুই ভাই মিলে বাণিজ্য করতে গেলেন শ্যাম শহরে। যখন বাণিজ্য করতে গেলেন, ঠিক ওই সময় বাণিজ্য করে ফেরার পথে তারা একটু ক্লান্তি অনুভব করলেন। যখন ক্লান্তি অনুভব করলেন, তারা দুজনে একটা গাছের নিচে বসলেন। লক্ষ্য করে শুনবেন, যখন গাছের নিচে বসেছেন, হঠাৎ তন্দ্রা ভাব চলে এসেছে, একটু ঘুমের ভাব। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একটা ফুল নিয়ে আসলেন। ওই ফুলটা আব্দুল্লাহ নাসিকার কাছে ধরলেন, আব্দুল্লাহ ঘ্রাণ নিলেন। আব্দুল্লাহর ঘ্রাণের মধ্য দিয়ে আব্দুল্লাহর পেশানিতে আমার দয়াল নবী চলে গেলেন মা ফাতেমাকে সঙ্গে নিয়ে। ফুলটা পড়ে রইল। আবু তালিব তিনি ঘুম ভাঙলো, ঘুম ভেঙে দেখে একটা ফুল পড়ে আছে। ওই ফুলটা আবু তালিব তিনি 3 বার ঘ্রাণ নিলেন। 3 বার যখন ঘ্রাণ নিলেন, আবু তালিবের পেশানিতে চলে গেল কে, হযরত আলী। হযরত আলীর পেশানিতে চলে গেল হাসান এবং হুসাইন। সুবহানাল্লাহ। আমার এখান থেকে জানবার বিষয় আপনি বলবেন, যিনি আগমন করবে তার আগমনে সবকিছুই তো হাসি খুশি উজ্জ্বল হবার কথা। সেখানে যেখানে বিশ্রাম করতেছিলেন, ওই ফুল ঘ্রাণ নিলেন, ওই সময় একটা পাথর পাশে ছিল। যখন পাথরটা পাশে ছিল, যখন আব্দুল্লাহ পেশানিতে আমার দয়াল নবী মা ফাতেমাকে সঙ্গে নিয়ে চলে গেল, পাশে থাকে একটা পাথর 5টা খণ্ড হয়ে গেল। যিনি আগমন করবে, যিনি সৃষ্টি না হলে তামাম দুনিয়া কোনো কিছু সৃষ্টি হইতো না। তার আগমনে একটা পাথর 5টা খণ্ড হইলে কারণ কি? আর 5টা খণ্ড কোন কোন জায়গায় অবস্থিত আছে, কোথায় আছে আপনি একটু বলে দিবেন। যেহেতু আলাপ সালাপ করবে, একটু আলাপের সিস্টেমটা একটু করেই দিলাম। এবার গানের পাশে একটি গান আমি রাখছি, যেহেতু ঈদের মিলাদুন নবী 5 সেপ্টেম্বর, তার গানের পাশে আমার গান। আকাশের তারাগুলি, আকাশের তারাগুলি,
আকাশের তারাগুলি জান্নাতের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে। রাসূল এসেছে, আমার হাবিব এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে, আমার দয়াল নবী। তিনি সৃষ্টি কুলের শ্রেষ্ঠ নবী, তার মতো আর কেউ হবে না। তাই নবীজিকে পৃথিবীতে ধনের থেকে, সম্পদের থেকে, সন্তানের থেকেও, স্ত্রীর থেকেও বেশি মহব্বত আমাদের করতে হবে। এক সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আখিরাত কবে হবে? বলে, কেন, তুমি আখিরাতের জন্য কি পুঁজি রেখেছো? বলে, আমার কোনো পুঁজি নাই। বলে, তুমি নামাজ পড়ো? বলে, আমি নামাজ পড়ি, যখন পারি তখন পড়ি। বলে, তুমি রোজা করো? তখন করি। আমার তেমন কোনো আখিরাতের পুঁজি নাই। বলে, তাহলে তুমি আখিরাতের কথা জিজ্ঞেস করছো? বলে, আমার কোনো পুঁজি নাই, কোনো রুচি নাই, আমি শুধু আপনাকে ভালোবাসি। কি বললো? সাহাবা বলল, আমার কোনো কিছু নাই, আমার কোনো আমল নাই, আমি শুধু আপনাকে ভালোবাসি। আমার দয়া নবী বলল, সাহাবা তুমি শুনে রাখো, যে যাহাকে ভালোবাসে সেই থাকবে তাহার সাথে। আমরা যদি নবীকে ভালোবাসি, নিশ্চয় নবী আমাদের আখেরে আমাদের সঙ্গেই থাকবে। তাই আমরা যেন প্রত্যেকই নবীর প্রতি সেই মহব্বতটা অন্তরে রাখতে পারি। তাই বলেছি,
বিচ্ছু বাহিনী এই কর্নারে যারা দাঁড়িয়ে আছেন, এই কর্নারটা ভাই দাঁড়ায় শুনলে তো সুন্দর লাগাচ্ছে। এটা ছেড়ে দিও ভাই, ওই যে আমাদের এক সাইডে যে ভাই বারবার আপনাদেরকে অনুরোধ করতে, কিন্তু এই জায়গাটা দয়া করে ছেড়ে দেন। আর যদি আপনারা না ছাড়েন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ছাড়তে পারবো না। দয়া করে এটা ছাড়েন, আপনাদের সম্মান করে এটাকে ছাড়েন ভাই। এই ধন্যবাদ আর যারা ভিডিও করতেছেন স্ক্রিনের সামনে দাঁড়ায় আপনার জন্য ক্যামেরাটা দেখে না। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আমার দয়াল নবী নাকি রাসূল দয়াল নবীর যে শান, সেই গান শুনে দয়াল নবীর মহব্বতে বাদশাহ দরদি আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন। সামনে থেকে আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, আমার আরেকজন ভাই দয়াল নবীর মহব্বতে আরো 100 টাকা দিয়েছেন। আমি তাদের প্রতি সালাম রাখছি। এবার এখান থেকে মঞ্চে আমার ভাইরা বলছেন একটি ভান্ডারি গান যেন আমি শোনাই। তো আমি সেদিকে লক্ষ্য করে ইতিহাসকে স্মরণে রেখে একটি ভান্ডারি গান আমি রাখছি। তারপর দেখি নয়ন ভাই তিনি কি বলে, তার বলা পর পাশে আবার আমার গান কথা থাকবে। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না। আমার বাবা মাঝানা, বাসায় আমার বাবা মাঝানা, যত জ্বালা তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না। Oh,
কয়েক মাস আগে আমি আপনাদের পাশে একটা সেই থেকে আপনাদের প্রতি আমার একটা ভালোবাসা আছে, যার কারণে আপনাদের মহব্বতে আবার ডাকে আবার চলে এসেছি। আমি জানি আপনারা অতি গান প্রিয়শীল, ভালো গান ভালো কথা অবশ্যই আপনারা শুনেন, বড় ভালো লাগে আপনাদের মাঝে এসে। 1000 টাকা মিজান ভাই তিনি আমার এই ভান্ডারি গান শুনে 1000 টাকা দিয়েছেন। সেই সঙ্গে ইউসুফ বাবাজি তিনিও 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন গানের মধ্যে। আশিফ ভাই ভান্ডারি তিনি আরো 1000 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন গানের মধ্য দিয়ে। অগণিত টাকা, আমি তো সবার নাম জানি না, আস্তে আস্তে চিনবো, নাম জানবো। তো যারা গানের মধ্য দিয়ে অনেকগুলি অগণিত টাকা দিয়ে দেওয়া করেছে তাদের প্রতি, যারা না দিয়ে বসে দাঁড়িয়ে গান শুনছেন সকলের প্রতি। আরেকজন ভাই 20 টাকা দিয়েছেন, সে ভাইয়ের প্রতি ভালোবাসা রইল, ভালোবাসা। স্টেজের মধ্যে কথা ছিল, স্টেজের মধ্যে কোনো রূপে থাকতো না। এখন আবার স্টেজ হয়ে গেছে, আবার স্টেজ হয়ে গেছে, যে কৌতুক করে কিনা নিজে আসে না। এইভাবে যদি আমরা স্টেজে না দিতে এরা বিরোধ করছে, কারণ কোনো টাকা নাই, সবাই টাকা হলো, স্টেজে কোনো লোক নাচানাচি গালাগালি করতে পারে না। আর যদি আপনারা করেন তাহলে আপনাদের মতো করে অনুষ্ঠান করেন, আর আমরা এইভাবে টাকা দিবেন, 100 টাকা দিবেন, আসসালামু আলাইকুম। আসলে আপনি যে কথা কইছেন
মানে আমরা একটা গোলাপ ফুল আপনি যে চেষ্টা করছেন যে সুন্দরের জন্য করছেন, আর আমরা যদি না বসি এটা জলক আসবে না। কথা বলে যাচ্ছে না করে কোনো জিনিস করা যাবে না। আর আমি নয় সেটা বলি বাবা রে, এটা অলি দরবার গান গান গাইবা, কিন্তু কথা তোমরা না করবা। কথা কইলে তো তোমরা ভালো দিত, কিন্তু কথা কইলে তো ভালো দিলে তো তোমরা যে কথাটা করবে কথাটা একটা গান পিছিয়ে যাবে তাহলে বসে মন জুড়াবো। কথা বলে যাচ্ছি। হ্যাঁ, এই যে আসসালামু আলাইকুম। আসলে আমরা আমরা দিচ্ছি ভালো লাগছে তো। হ্যাঁ, এটা কথা হিসেবে বিচ্ছেদ। আচ্ছা, আস্তে আস্তে না না একটু একজনে মানে একটু ঠান্ডা হন। আমি বলতেছি পরে এটার মধ্যে খালি রাই দিয়ে দিবেন, যদি সাথে মিল হয় আপনাদের মতের সাথে মিল হয়, মানে কথাবার্তা না শুধু বিচ্ছেদ গান। আচ্ছা, এটি বুঝছি, সমস্যা নেই। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, বাউল বিচ্ছেদ হবে, বুঝছি বুঝছি। আচ্ছা, যাই হোক, মামলা যত করছে কোর্ট পর্যন্ত না গেলে অন্তত থানাকে হলেও শেষ করতে হবে। যত ক্যামেরা আছে মামলা করছে কি প্রশ্নের মামলা কি যে নয়, সেগুলো তো আমার জায়গা হইতেছে না জিজ্ঞানোর জন্য বা কথা বলার জন্য। তাহলে কথা আমার কাছে আছে, আপনি চিন্তা করেন না, কিন্তু জায়গাটা বাস করে দিচ্ছে যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা ফুল নিয়ে আইসা আব্দুল্লাহর পেশানিতে তথা আব্দুল্লাহর নাকে তাকে শুকাই দিলেন। আব্দুল মুতালিব সেটা দেখলেন না, ঘুমেছিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি দেখলেন একটা ফুল তার পাশে পড়ে আছে। তিনিও এটা মানে শুকার পরে তিনার ভিতরেও একজন চলে গেলেন। পাশে থাকা একটা পাথর 5টা টুকরো হয়ে গেলেন। এখন এই 5টা টুকরা পাথর কোথায় আছে, কি কারণে 5টা টুকরা হয়েছে, ছোট্ট করে চেষ্টা করব। তার আগে একটি গান এই জায়গা কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকে দিতা, কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকে দিতা, সাহারাতে উদয় হইল জনগণের চাঁদ, সাহারাতে উদয় হইল জনগণের চাঁদ। তুমি ভুলে হও সাহারা, আশা তোমার হয় সাহারা,
নজবাহালে তালে তালে গাইছে গুণগান তুমি গুলে হও সাহারা আসে তোমার হয় সাহারা নজবাহালে তালে তালে গাইছে গুণগান দিবানি শিবরেম প্রিয়াসী সদায় পেরেশান শিবরেন প্রিয়াসী সদাই পেরেশান সাহারাতে উদয় হইল বন্ধনের চান সাহারাতে উদয় হইল বন্ধনের চান তোমারও পায়ে রবি নিলে দরজায় শহীদি মিলে বেহিসাবে যাবে চলে হাসরের ময়দান তোমারও পায়ে রবি নিলে দরজায় শহীদি মিলে বেহিসাবে যাবে চলে হাসরের ময়দান না বুঝিয়া দুঃখ দিল কাফের আর বেঈমান না বুঝিয়া দুঃখ দিল কাফের আর বেঈমান সাহারাতে উদয় হইল বন্ধনের চান সাহারাতে উদয় হইল বন্ধনের চান বলে তাই তোমারে ডাকছেন আল্লাহ পরওয়ারে জুদা নহে তুমি আর সে দুয়ে একটি প্রাণ দুস্থ বলে তাই তোমারে ডাকছেন আল্লাহ পরওয়ারে জুদা নহে তুমি আর সে দুয়ে একটি প্রাণ তোমায় পেলে তারে মিলে বলছে ঠাকুরা তোমায় পেলে তারে মিলে সাক্ষী ঠাকুরা সাহারাতে উদয় হইল বন্ধনের চান সাহারাতে উদয় হইল বন্ধনের চান হাদিস কিবা দলিল তুমি হও দরজা রকিল আখেরাতে তোমার কাছে ইসলামের বিধান কিবা হাদিস কিবা দলিল তুমি হও দরজা রকিল আখেরাতে তোমার হাতে ইসলামের বিধান কয় জানালে পরকালে চরণে চাইস্তান পরকালে চরণে চাইসা সাহারাতে উদয় হইল বন্ধনের চান সাহারাতে উদয় হইল বন্ধনের চান এই 5 টুকরো তথা 5 টুকরা পাথর এখন কোথায় আছে নকশা স্বরূপ যদি বোঝাই তাহলে প্রত্যেকটা মানুষের কাছে আছে কেমনে এই হাদিসটা আপনাদের জানা দরকার যখন আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে তুই বৃদ্ধাঙ্গুলে চুম্বন করে চোখে লাগাই এটার হাকিকত কি কেন লাগাই কেন লাগাই এই দুই আঙ্গুল দ্বারা তো অনেকের সাথে ঝগড়া হয় নাকি যদি কয় তুমি আমার হ্যাঁ লেখা বলছে তুই আমার এটা দেখাইলি এত বড় সাহস কি
কিন্তু শরীরের মধ্যে অনেক দামি জায়গা মনে করি অনেক জায়গা আছে, কিন্তু এই এত দামি জায়গা থেকে এটারে নবীর নামের উপরে রেখে সুমন করে চোখে লাগাই দেওয়ার কারণ কি? এটা আমার সাথে জবাব, এর আগের আরেকটা জবাব আছে। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, তো আল্লাহর কাছে জিজ্ঞেস করতে মনোবাসনা থাকলো, হে আমার ইলাহি, আপনি যে 18,000 মাখলুকাতের ভিতরে আমি আদমকে সর্বশ্রেষ্ঠত্ব দান করছেন, আচ্ছা আমি আদমের চাইতে কি কোনো দামি বস্তু আপনি আল্লাহ সৃষ্টি করছেন? আল্লাহ কোনো সাড়া দেয় না। একে একে 3 বার প্রশ্ন করার পরে আল্লাহ বলল, হে আদম, আমি এমন বস্তুর সৃষ্টি করেছি যাকে সৃষ্টি না করলে তুমি আদম না, শুধু পৃথিবীর আমি আল্লাহ ব্যতীত কোনো কিছু সৃষ্টি করতাম না। হযরত আদম আলাইহিস সালাম বলে, মাওলা কি এমন জিনিস সৃষ্টি করলেন? আমি আমার দোস্ত নূরে মুহাম্মাদী সৃষ্টি করছি। মাওলা গো, তাকে কি আমার যুগে পাঠাইবেন? কয় না, আখিরি জামানায় শেষ পয়গম্বর হিসাবে নবুয়তি খতম করে আমি সেই শেষ জামানায় আমার নবীকে পাঠাবো, এরপরে আর কোন নবী নাই। মাওলা গো, তারে যদি আমি একবার দেখতে পাইতাম। তুমি 2 বৃদ্ধাঙ্গুলে লক্ষ্য করো, আমার দয়াল নবীর নূর মুবারক দেখতে পাইবে। তখন এই বৃদ্ধা 2 আঙ্গুলিতে আমার নবীজির নূর মুবারক দেখেছিলেন হযরত আদম আলাইহিস সালাম, ওই নূর দেখে সুম্পন করছিলেন। ওই জায়গা থেকে বেহুশের চৈতন্যদান কিতাব কাজী বেনজির হক চিশতি লিখেছেন। এরপরে আবার আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, মাওলা গো, আরো কিছু সৃষ্টি করছো? হয় হ, তোমার বাকি 4 আঙ্গুলে দেখো হযরত আলী, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, এই হাতে পাকখানা কোন বাদা। প্রথম টুকরো আমার দয়াল নবী ভিতরে মা ফাতেমা, দ্বিতীয় টুকরো আবু তালিবের ভিতরে হযরত আলী এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে আরো 2 ইমাম এবং হাসান এবং হুসাইন। এই ছিল মোট 5 টুকরোর হিসাব। আচ্ছা, আমরা ছোট করে একটা জিনিস বলবো, 2 মিনিট কথা কইছি, আমরা একটা মিউজিক কম বাজাবো, ওই যে মিউজিক বাজাইতে দেই না, একটা বাজাইতে দেয়, এখানে সময় নেই দিচ্ছি, তাদেরকে বাজাইতে দেই, আমি সরাসরি উঠতে দেব। আপনাদেরকে লসের খাতায় রাখবো না, কিছু কথাবার্তা না হলে সেই কথা হইতে হবে মূল্যবান, অবান্তর কথা বলে আপনাদের সময় নষ্ট করার অধিকার আমার নাই। আমার আল্লাহ নবীজির নূর মুবারক সৃষ্টি করলেন। আপনি দুনিয়ায় জিগাইছেন, আমি একবারে সৃষ্টিতে জিগাই, দুনিয়া এবং সৃষ্টিতেই থাক কিছুক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বিসমিল্লাহর একটা মঞ্চ করে 7টা ভাষণ দিছিলেন আমার নবীকে উদ্দেশ্য করে। সেই 7টা ভাষণ কি দিয়েছিলেন বিসমিল্লাহর মঞ্চ করে? বলে হও সাহারা, আশাক তোমার হয় বাহারা, জজবাহালে তালবে তালে গাইবে গুণগান। তুমি বলে হও সাহারা, আশাক তোমার হয় বাহারা, জজবাহালে তালবে তালে গাইবে গুণগান। না বুঝিয়া দুঃখ দিল কাফের আর বেঈমান, দুঃখ দিল কাফের আর বেঈমান। সাহারাতে উদয় হল পূর্ণগণের ছায়া, সাহারাতে উদয় হইল পূর্ণগণের ছায়া। কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকে দিকা, কামলেওয়ালা হাবিবুল্লাহ আশেকে দিকা। সাহারাতে উদয় হইল পূর্ণগণের ছায়া, সাহারাতে উদয় হইল পূর্ণগণের ছায়া।
শেষ করলাম একবারে গান এবং যতটুকু সাধ্য অনুসারে আমি যেভাবে জানি ঠিক সেইভাবে আমার জায়গা থেকে তিনার, কারণ সে এমন একটা মানুষ জিলাপির মতো সোজা। ওইটাই আর কি, জিলাপির মতো সোজা হইল চন্দ্র সরকার। ইতিপূর্বে তারে আমি চিনি, তার কতটুক পানিতে নামার অভ্যাস আছে ওইটাও আমি জানি। দেখছেন না কেমনি অ্যাটাক করছে, মানে আমারে একবারে নামাই দিছে। কেন আমি দুই কথা কইলাম যে আলোচনার দরকার আছে। যাই হোক, সমস্যা নাই, আমি অন্তত আপনার প্রশ্নের উত্তর দিতে পারি না দিতে পারি না হইতেও করতে পারবো নাকি জানি না, এটাও কইলেও কইতার চিন্তা করি না। পাগলা ফরিদ ভাই আমাকে 100 টাকা দিলেন, ওনার প্রতি ভক্তি রইল এবং আপনাদের সকলের প্রতি ভক্তি রইল। একটু বিচ্ছেদের দিকে যাওয়া লাগে নাকি? আচ্ছা, এই যে ঘোরাঘাট গুলার একটু শান্তি করে দিয়ে পরে উকিল মন্ত্রী সাহেব নিয়ে আইতাছি আমার মুরব্বী যারা একবারে গানের ভিতরে ঢুকে তাদের কাছে। কেন হলো দেখা রে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। গানে দিল ওই যে কয় না যে গান শুনতে শুনতে নিজেরাই গান হয়ে গেছে। আপনাদের সকলের চরণে ভক্তি রাখি, কারণ আমরা হইলাম গুরুবাদী মানুষ, আমি পীর ধরা মানুষ। আমি আমার মুর্শিদের মাধ্যমে আমার রসুলকে খুঁজি, রসুলের মাধ্যমে আমার আল্লাহকে খুঁজি। পৃথিবীতে আল্লাহ কিন্তু মাধ্যম ছাড়া কিচ্ছু করে না। রিজিকের মালিক কে? তাহলে দান লাগান কে? ওইটা হলো মাধ্যম, উসিলা। আমি ময়মনসিংহ থেকে এই পর্যন্ত আইছি কি দিয়া? আমার আনছে কারা? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করছে আমি এই জায়গায় আসছি, কিন্তু মাধ্যম হইল গাড়ি, উসিলা। উসিলা ছাড়া কোনো কিছু হয় না। উসিলা ছাড়া যারা সরাসরি যায় তাদের হিসাব করে লাভ নাই। কয়টা গান গায়ে এই জায়গা মতো জানে আমি একেবারে হারাইলাম এই জীবনে, জানে আমি একেবারে হারাইলাম। এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা, মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও ব্যথা। নিজের হাতে নিজের মাথায় কোরআন পারি না আমি, সত্যতা নিজের হাতে নিজের মাথায় কোরআন পারি না। ঈদন সারে যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। ছিল মনের আগুন জ্বালাইয়া গেলাম,
পলকেরি দেখা দিয়া মন কাইলা লীলা নিবাছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরি দেখা দিয়া মন কাইলা লীলা দুঃখে যাদের জীবন করা দুঃখ নিয়া না ইদর শাহ যারে আমি একেবারে হারাইলাম সেদিন সাগো আমি যারে আমি একেবারে হারাইলাম